শুভ দুপুর বন্ধুরা, তোমাদের রান্না বান্না হলো কিনা বলো। আমার রান্না হয়ে গেছে, কিন্তু ওই যে বলেছিলাম মাঝে মাঝে কিছু কাজ থাকে, কাজের ফাঁকে এগুলো করতে হয়। এগুলো তো এক্সট্রা কাজ না, এগুলো সব এক্সট্রা কাজের মধ্যে পড়ছে, ওই জন্য কাজের ফাঁকে এগুলো করা। রান্নাই মাত্র হলো, চলো রান্নার মেনু দেখিয়ে দিই তোমাদেরকে। এগুলো সব একটু একটু এমনি পরিষ্কার আছে, কিন্তু তবু একটা মনের যার একটু মুছে দিই। চলো রান্না দেখিয়ে দিই। এই যে গরম ভাত, আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা। পটল ভাজা ছেলে খায় না, যেন ছেলের জন্য আলু ভাজা। আর এই যে পটল ভাজা। পটল ভাজা এরকম গোটা গোটা না থাকলে না ভালো লাগে না। পটল ভাজার পর যদি পটলটা শুয়ে যায়, সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। একদম গোটা তাজা থাকবে, আর একটু লাল লাল ধরনের ভাজাটা হবে, সেটা ভালো লাগে। পটল ভাজা আমার খুব ফেভারিট। আর এই যে এটা হচ্ছে এঁচোড়ের সবজি। হ্যাঁ, তোমরা বলবে এখনও এঁচোড়ের সবজি খাচ্ছ? হ্যাঁ, কিছু কিছু গাছ থাকে বন্ধুরা, যেটা অনেক পরে ধরে, সেগুলো ছোট ছোট থেকে যায়, সেগুলো পরে পরে ভালোই হয়। আর আমাদের পাড়াটা এমনই একটা পাড়া যে প্রত্যেকের বাগানে কিন্তু এই ফলগুলো হয়, সবজি ফল। আর প্রত্যেককে না দিয়ে কেউ কোনো দিন খায় না, সবাই সবাইকে দিয়ে খাই আমরা। এঁচোড় মোটামুটি আমাদেরকে কোনো দিন মানে বাজার থেকে কিনে আনতে হয় না। আমার গাছের এবছর প্রথম ধরেছে, আর প্রত্যেকের গাছে হয়, দিয়ে যায়। আর এই যে এটা হচ্ছে মাছের ঝোল। এই মাছ তো ছেলে খাবে না, ছেলের জন্য এই যে পেটি পিস আছে, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি। চলো বন্ধুরা, তোমরা খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। চলো বাই, টাটা।